হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, এখন আমি মোমো বানাবো। আর মোমোর ময়দাটা মেখে নিচ্ছি আমি ভালো করে। প্রথমে তেল নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি, তারপর পানি দিয়ে মেখেছি। আর এই ভালো করে মেখে উপর থেকে একটু তেল দিয়ে দিতে হবে, তাহলে গিয়ে ডোটা ভালো হবে। আর মানে ভালো নরমও হবে। ঢেকে রাখবো আমি 5 মিনিট। 5 মিনিট ঢাকার পরে আমি এখানে এবার মাংসটাকে মেখে নেব। পেঁয়াজ, কুচনো লঙ্কা, আদা রসুন আর গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা দিয়ে নুন দিয়ে ভালো করে মেখে নেব। মেখে ওটাকেও 5 মিনিট আমি ঢেকে রেখে দেবো। এটা ঘরে আমি এই প্রথম বানাচ্ছি। তোমাদের দেখে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এটাকে ভালো করে মেখে আমি ঢেকে ওটাকেও 5 মিনিট আমি রেখে দেবো। এই দেখো, ধনেপাতা দিয়ে দিলাম, ওটা আগে দিতে মনে ছিল না, তারপরে দিয়ে দিলাম। আর গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করে দেবে, ভালো লাগবে খেতে। আর কেউ যদি ঝাল না পছন্দ করো তাহলে কম দিতে পারো। এই ময়দাটাকে এই যে ভালো করে এখন পাতলা করে বেলে নিতে হবে। যত পাতলা করে বেলবে তত মোমোটা খেতে ভালো লাগবে। আমি পাতলা করেই বেলে নিয়েছি এটাকে। দুটো বেলে নেওয়ার পরে আমি এবার মোমোটাকে এবার তৈরি করে নেব। এই যে অল্প অল্প করে ডোটাকে ওই ভেতরে যে পুরটাকে অল্প অল্প করে দেব, একটু পানি লাগিয়ে। এবার যে মোমোর শেপ মোমোর শেপটা ওটাকে আমি করে নেব। অনেক রকমের মানুষ অনেক রকমের শেপ তৈরি করে। আমি হচ্ছে 3টেই করেছি। এটা হচ্ছে এক ধরনের, আর একটা আছে গোল টাইপের। আমি যেরকম পারি আমি সেরকমই বানিয়েছি। দেখো, কিন্তু খেতে খুবই ভালো লাগে মোমো। বাইরের মোমো ভালো লাগে, কিন্তু বাড়ির খাবারের স্বাদই আলাদা। আর বাইরে থেকে কিনতে গেলে 5 পিস মোমো তোমার 60 টাকা নিয়ে নেবে। এই দেখো মোমোটাকে, এই দেখো সব 3টে শেপ দিয়ে আমি বানিয়েছি, 3 রকমের। দেখো, আমার ছেলে মেয়ে কিন্তু খেয়ে খুবই বলেছিল ভালো। আর বাবু মা তারাও খেয়ে বলেছিল খুবই ভালো হয়েছে। এটাকে একটু তেলটাকে, যেটাকে আমি স্টিম করতে দেবো সেটাকে আমি একটু তেলটাকে মাখিয়ে নিলাম। সাদা তেলটাকে দিয়ে দিলে কি হবে, মোমোটা উঠতে সুবিধা হবে, লেগে যাবে না। দেখো, এক এক করে দিয়ে দিলাম আমি। আর বেশি দিনই অল্প অল্প করে, প্রথমে অল্প দিয়ে তারপরে আমি অল্প কটা দিয়ে স্টিম করে নিয়ে তুলে তারপরে আমি বেশি করে দিয়েছিলাম। খুব সুন্দর মোমোগুলো উঠেছিল, আর ভেতরে ভালো স্টিমও হয়েছিল ভালো। সে গায়ে গায়ে দেওয়া যাবে না, একটু সরিয়ে সরিয়ে দিতে হবে, তাহলে গিয়ে জিনিসটা ভালো হবে। আর গায়ে গায়ে দিলে কি হবে, একটার সাথে আর একটা লেগে যাবে, ভেঙে যাবে তখন। এই দেখো, স্টিম হয়ে গিয়েছে। প্রথম যেটা দিয়েছিলাম সেটাকে এখন আমি তুলে নেব। আর এইটাকে আমি বানিয়েছিলাম হচ্ছে রাত্রেবেলা, সন্ধ্যের টাইমে যে টিফিনটা, সেইটা মোমো থেকে মোমো দিয়েই মোমো নিয়েই খেয়েছিলাম, সব টিফিন করেছিলাম এই মোমোটা দিয়েই। এই দেখো, খুব সুন্দর হয়েছে, কিন্তু গরম ছিল খুব। আমাদের কাছে তো চিমটি ছিল না, তাই তুলতে পারিনি, কিন্তু এইটা দিয়ে আমরা হাত দিয়েই তুলেছি। তুলে একটা গামলায় রেখে দিয়েছি যাতে ঠান্ডা না হয়ে যায়। দেখো, এই গামলাটায় তুলে রেখে দিচ্ছি যাতে ঠান্ডা না হয়ে যায়। আর কত সুন্দর হয়েছে দেখো, মনে হচ্ছে যে দোকানের মোমো। প্রথম বানিয়েছি, প্রথম যে এত সুন্দর হবে জানা ছিল না। ওটাকে তুলে আর একবার দিয়ে দিয়েছিলাম। এই দেখো, এটাও হয়ে গিয়েছে, কত সুন্দর। আর নিচে হচ্ছে যে এটাকে তুলে নিলাম এখন আমি। আর নিচে হচ্ছে গিয়ে একটা পানির বড় হাঁড়ি নিয়ে নেবে। পানিটা যখন ফুটবে, ফুটো ফুটো থালাটা দিয়ে দেবে, দেখবে ভালো স্টিম হবে।
আমি কিন্তু এইভাবেই করেছি। আর ওইটা দেখো লেগে গিয়েছে, কিন্তু ঠান্ডা হলে উঠে যাবে। আর ঘরে মোমো বানিয়েছি মানে খুবই সবাই মানে বেশি হচ্ছে আমার বেটা বেটি, মানে ওরা খুব মজা পেয়েছে, মানে আনন্দ পেয়েছে যে ঘরে হচ্ছে। একটা কিছু হলে দেখবে বাচ্চা কাচ্চা খুবই আনন্দ করে। আর আমি বানিয়েছি, ওরা খুবই আনন্দ পেয়েছে আর খেয়েছে খুব মজা করেই। দেখো লাস্টে যে কটা ছিল 7 পিস ছিল সেটা দিয়ে দিলাম। এটা হয়ে গেলেই আমাদের হয়ে যাবে। আর শুধু ওরা জিজ্ঞাসা করছিল কখন হবে কখন হবে মা, কখন হবে। আমি বলছি হয়ে যাবে, দাঁড়াও এক্ষুনি। দেখো এগুলোও হয়ে গিয়েছে। আর এটা কি হচ্ছে? এই দেখো এখন প্লেটে দিয়ে দিলাম মোমোটাকে আমি। এই যে আমার বেটি খাচ্ছে, দেখো ও খেয়ে তো বলছে খুবই সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। আর এদিকে হচ্ছে বাবু বসে আছে, বাবু বলছে নে আমার একটু ভিডিও করে দে, আমি একটু খাই। আমি বলছি ঠিক আছে নাও। ওই দেখো খাচ্ছে। আর এই পাশে হচ্ছে আমার বেটা বসে আছে, আমাকে বলছে মা ভিডিও করবে না, আমার ভালো লাগে না। আমি বললাম ঠিক আছে তুমি খাও। আর দেখো কত সুন্দর। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।